আছি, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সময় 7টা 5। অনেক সকাল সকাল ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আসবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো, ইচ্ছে আছে, তবে দেখি যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার। তো চলো, এক জায়গায় যাওয়ার আছে, কালকেই বলেছিলাম, তো তাড়াতাড়ি পুজো টুজো সব হয়ে গেছে, এবার রেডি হওয়ার পালা। তার আগে একটু চা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গ্যাসের সিলিন্ডারের যে সেই কী বলে সাদা নবটা কিছুতেই তুলতে পারছি না। ওটার কদিন থেকেই সমস্যা হচ্ছে, ওটা মনে চেঞ্জ করতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর তোমাদের ভিডিওটা দেখি অনেক অনেক ভালো লাগে। চলো একবার পরে দেখা হচ্ছে। রেডি যে 8টা 45 সকাল, তো এই যে রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে হাতটা পড়েছি, এটা আর একটু করে পড়লে ভালো লাগবে, দেখা যাক, যাকে বলবো ঠিক করে দেবে। চলো দেখো, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি, আমার যা, আমার ছেলে, আমার জায়ের ছেলে মেয়ে, কিন্তু মেয়েও রেডি আছে। ওখানে দেখো বাস আমাদের দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে, যাচ্ছি আমরা। পেছনে নিভি আছে, নিভির মা আছে। তারপর তো বাসে উঠে বসে আছি, যেহেতু আমরা আমাদের বাড়ির আর কি 16-17 জন যাবে, ওই জন্যই বাসটা করা হয়েছিল। তো কলকাতা যাবে বলে, তো ওরা আসেনি বলে বাকিরা, তো বসেছিলাম। তারপরে তো সবাই চলে এলো, বাসটাও ছেড়ে দিয়েছে। তা আমি একবারে মানে ড্রাইভারের পেছনের সিটটাতেই বসেছিলাম, একবারে সামনেই। তাই একটু ভাবলাম চলো ভিডিও করি। এই যে আমার ওটা হচ্ছে বড় ননদ, আর এদিকে সবাই আছে, এটা আমার ছেলে, তো আমার পিছনেই আছে আমার যা। তো এই যে একটু ভিডিও করে তোমাদের সাথে মানে টাইম পাস করছিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করবো বলে, ঠিক আছে? তো এবার কলকাতার মধ্যে আস্তে আস্তে ঢুকছি আর কি। আর কলকাতা মানেই তো জ্যাম, তো রবিবার ছিল বলে একটু জ্যামটা কম ছিল। এই যে আমরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি, গঙ্গার ধারে অনেক ঠাকুর টাকুর দেখলাম, মানে যে বিসর্জন করে সেগুলো সব তুলে রেখেছে। তো সেটাও ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। তারপরে এটা জাস্ট কিছুক্ষণ নামার কিছুক্ষণ আগে আর কি, তো আমরা মানে চলে এসেছি কাছাকাছি। তারপরে দেখো অলরেডি আমরা নেমেও গেলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো, খাওয়া দাওয়ার ব্যাপার। দেখো এইখানে পৌঁছে গেছি, এটা একটা গেস্ট হাউস না কি বলবো ঠিক বুঝতে পারছি না। এখানে অনুষ্ঠানটা হয়েছিল। এবার বলি যে কার অন্নপ্রাশন কী বৃত্তান্ত। এটা হচ্ছে আমার খুড়শ্বশুরের নাতনির অন্নপ্রাশন ছিল। অন্নপ্রাশন অ্যাকচুয়ালি না, মানে অন্নপ্রাশন অনেক দিন আগেই হয়ে গেছে। আজকে মানে অনুষ্ঠানটা ছিল, ওরা তো বাইরে থাকে, তাই আর কি, মানে বাইরে বলতে বাইরের দেশ, ইন্দোনেশিয়াতে থাকে, তাই তো ওরা এখন এসছে, তাই অনুষ্ঠানটা হচ্ছে। আমি তোমাদেরকে এটা এখানে ঝাড়বাতিটা দেখানোর জন্য মেনলি এটা করে মানে দেখাতেও ঠিকমতো করে পারিনি। আর মেন অনুষ্ঠানটা এই যে এইখানটাতে হচ্ছে, এত লোকজন আর এত ক্যামেরাম্যানদের ভিড়, তো আমি ঠিক করে তুলতে পারছিলাম না। তারপরে এই যে দেখো, এখানে আছে ওর দাদু ঠাম্মি আর মা বাবা, বাবার কোলে তো বাচ্চাটা আছে। আর এইখানে সব বাচ্চাদের নিয়ে একটা গেম হয়েছিল, তো আমার ছেলেও পার্টিসিপেট করছিল ওতে। ওই যে হেড নি এগুলো বলছিল তোমাকে হাত দিতে হবে, তারপরে ছিল বেলুন ফাটানো, ওর নিজের বেলুনটাকে বাঁচিয়ে অন্যের বেলুন ফাটানো। তারপরে ওই স্টার্টারে ছিল ফুচকা, পাপড়ি চাট, পনির কি একটা ছিল, এই সময় কিন্তু আমার কিছু মনে আসছে না, মোচার চপ আর এইসব ছিল আর কি। তো খেয়েছিলাম। এই যে আমার ছেলেকে বলেছি একটু ভিডিও মানে ধর। তারপরে এসব খাওয়ার পর অনুষ্ঠানটা দেখেছিলাম, তারপরে আমরা মানে লাঞ্চে গিয়েছিলাম। তো আমরা ভাতে মাছে বাঙালি না কীরকম একটা বলি, তাই তো। তো মেদিনীপুরের লোক, ভাত মানে ভাত তো আমাদের লাগবেই। ভাত আর কাটলেট দিয়েই আর ছিল ছোলার ডাল, লুচি, অনেক কিছুই আইটেম ছিল। তার মুরগি, খাসি এসব ছিল, মানে চিকেন মটন যেটাকে বলি। তো আমি তো মাংস খাই না। তারপরে ছিল আইসক্রিম, কেক, পান, পাঁপড়, চাটনি সব কিছুই ছিল। তো আমি ওই সব কিছু খাইনি, আমি কেক খেয়েছিলাম, লাস্টে পান ছিল। চলো, আমাদের তো পৌঁছতে পৌঁছতে 12:30টার মতো বেজে গিয়েছিলো। আবার এই যে বাড়ি ফিরে এসেছি, তখন ওখান থেকে ছাড়ছে আমাদের বাস 3:30-র সময়, 3:45। তো দেখো ফুল নিয়ে এসেছি, আর পুরো ক্লান্ত হয়ে গেছি মানে অতটা রাস্তা জার্নি করে যাওয়া। আর আমার যা তো বমি টমি করে ফেলছে, ওরা তো পুরো ফুলের মানে বুকে নিয়ে এসছে, আমি তবু কটা নিয়ে এসেছি আর কি, এমনি লুজ ফুল। তো গান চলছিল, ওই জন্যই সব ভিডিওতে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি ঠিক মতো হয়তো বলতে